রিডিয়ান লার্ন ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে জি টিম থেকে বের হয়ে কিভাবে সিএলটি মেথডে ইংরেজি শেখানো যায় সেটাই হচ্ছে এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের কয়েকদিন ধরে আমি ক্লাস দিচ্ছি। সে আজকে একটি বোর্ড আমি সলভ করব এবং সেটা কতটা সহজভাবে সলভ করা যায় সেটাই আজকে আমরা দেখব। সেরকমভাবে প্রথম বাক্যটি আমাদের দেয়া আছে, হি ইজ এ লায়ার। সে হয় মিথ্যাবাদী। ডু নট রিলাই। রিলাই হচ্ছে নির্ভর করা, তার মানে ডু নট রিলাই, ডু নট রিলাই দ্যাট মিনস নির্ভর করো না। তাহলে রিলাইয়ের পর হচ্ছে ডু নট অন, ডু নট রিলাই অন হিম, তার উপরে নির্ভর করো না। তাহলে কি দাঁড়ালো যে হি ইজ এ লায়ার, সে হয় মিথ্যাবাদী। ডু নট রিলাই অন হিম, তার উপরে নির্ভর করো না। এই সাথে এছাড়াও রিলাই পর লিখতে পারি যে ডু নট রিলাই আপন হিম, তার উপর নির্ভর করো না। কিসের জন্য? ফর ফর ইয়োর টাস্ক, তোমার কাজের জন্য তার উপরে নির্ভর করো না। এরপর পড়া হচ্ছে যে নেক্সট যে বাক্যটি দেয়া আছে, মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার। মোবাইল ফোন হয় এ ওয়ান্ডার, একটি বিস্ময় অফ মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের মোবাইল ফোন হচ্ছে একটি বিস্ময়। বাট কিন্তু যেহেতু বাট বলছে প্রথমটুকু পজিটিভ বলছে, আধুনিক বিজ্ঞানের মোবাইল ফোন হচ্ছে একটি বিস্ময়। বাট কিন্তু এটার কিছু নেগেটিভ সাইড আছে। বাট আমরা লিখতে পারি বাট কিন্তু ইট মানে মোবাইল ফোনকে বলা হচ্ছে, ইট মানে মোবাইলকে, ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস। এটা কিছু নেগেটিভ সাইড আছে। এছাড়াও ইট অ্যাফেক্টস দ্য ইয়াং জেনারেশন মোস্ট। ইট অ্যাফেক্টস the young generation. মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি বিষয়, বাট এটা মোবাইল ফোনটা হচ্ছে কিন্তু বাট বলছে কিন্তু এটার কিছু নেগেটিভ সাইড আছে। ইট অ্যাফেক্টস দ্য ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মকে এটি প্রভাবিত করে। এর বলছে টাইম হ্যাজ ইটস উইং, সময়ের পাখা আছে। ইট ওয়াজ 5 years সিন্স, এটা 5 বছর হয়েছে সিন্স যখন আমরা প্রথমবারের মতো দেখা হয়েছিল। এই প্রথমটুকু সিন্সের আগেরটুকু প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হলে সিন্সের পরেরটুকু পাস্ট পারফেক্ট হবে। তাহলে উই হ্যাড মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট। উই হ্যাড মেট ফার্স্ট, আমরা প্রথমবারের মতো সাক্ষাৎ করেছিলাম। আওয়ার কান্ট্রি, আমার দেশ, ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশটা হচ্ছে অনেক সমস্যা দিয়ে জর্জরিত। উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সকলের সামনের দিকে আসা উচিত। উইথ এ ভিউ টু, কি লক্ষ্য নিয়ে? আমাদের সকলকে সামনে আসা উচিত কোন লক্ষ্য নিয়ে? কারণ তুমি জানো যে উইথ এ ভিউ টু, আগের ভিডিওতে আমি বলেছিলাম, আগের ক্লাসে আমি বলেছিলাম, যখন উইথ এ ভিউ টু থাকবে তারপর ভার্বটা বসাতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর ভার্ব মানে দ্যাট মিনস প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে উই অল শুড, আমাদের সকলকে উচিত, কাম ফরওয়ার্ড, সামনের দিকে আসা, উইথ এ ভিউ টু সলভিং প্রবলেমস। সলভ মানে সমাধান করা, তার সাথে আইএনজি করে ফেলি, সলভিং প্রবলেমস। সমস্যার সমাধান করার জন্য আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে আসা উচিত।
পরের বাক্যটি বলছে হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ, যখন সে ইংরেজিতে কথা বলে, বাট উই লার্ন থ্রু মিস্টেক্স, কিন্তু আমরা ভুলের মধ্য থেকেই শিখি। হোয়েন এভার যখন হি স্পিক্স ইন ইংলিশ, যখন সে ইংরেজিতে কথা বলে, বাট কিন্তু উই লার্ন থ্রু মিস্টেক্স, কিন্তু আমরা ভুলের মধ্য থেকেই শিখি। তার মানে হোয়েন এভার হি স্পিক্স ইংলিশ, যখন সে ইংরেজি কথা বলে সে ভুল করে। হি মেক্স মিস্টেক্স। মিস্টেক্স শব্দটিকে আমরা মূলত এটি নাউন প্লাস ভার্ব হিসেবে কাজ করে। নাউন প্লাস ভার্ব। মিস্টেক, 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 মিস্টুক, মিস্টেকেন, এটি ভার্ব হিসেবে কাজ করে। নেক্সট বলছে প্যাট্রিয়টিজম, স্বদেশপ্রেম ইজ এ নভেল ভার্চু, এটি মহৎ গুণ। এটি সাই টাইম, এখন উপযুক্ত সময় আমাদের কি করতে হবে, আমরা আমাদের দেশকে, যখন কোনো বাক্যে এটি সাই টাইম থাকবে তার মানে এই কাজটি করার সময় অলরেডি পার হয়ে গেছে। তারপরে এটি সাই টাইম থাকলে পরের বাক্যের সাথে আমরা কি করতে পারি, সাবজেক্ট বসাতে পারি। তাহলে উই লাভ, লাভের পাস্ট পার্টিসিপল লাভড, লাভের পাস্ট ফর্ম হচ্ছে লাভড, উই লাভড ইট, আমাদের এটাকে ভালোবাসা উচিত। নেক্সট আমরা যে বাক্যটি লিখব, লেখা যেতে পারে যে আ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, একটি ছাত্র বা ছাত্রীকে কি হতে হবে, সময়নিষ্ঠ হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত ভাবে পড়ালেখা করতে হবে। লেস্ট, লেস্ট মানে পাশে ভয় হয়। পরবর্তী ভিডিওতে আমি যেভাবে করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপরে আমি গ্রামাটিক্যাল রুলস সহ লিখেছি। এবার স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, একটা ছাত্র বা ছাত্রীকে কি হতে হবে, নিয়মনিষ্ঠ হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিতভাবে পড়ালেখা করতে হবে। লেস্ট, যাতে সে পরীক্ষায় ফেল না করে। লেস্ট হি শুড ফেল ইন এক্সাম, যাতে সে পরীক্ষায় ফেল না করে অথবা সে জিপিএ 5 মিস না করে। লেস্ট হি শুড মিস জিপিএ 5। লেস্ট হি শুড মিস জিপিএ 5, যাতে সে জিপিএ 5 মিস না করে। এবার বাক্য বলছে দ্যার ইজ নোবডি, এমন কেউ নেই। হেন্স, তথাপি বা যেহেতু, হেন্স ইট ইজ এ রিলেটিভ টার্ম, যেহেতু সুখ হচ্ছে একটি আপেক্ষিক বিষয়। দ্যার ইজ নোবডি, এমন কেউ নেই যে সম্পূর্ণরূপে সুখী। আমরা এখানে লিখতে পারি গ্যাপের মধ্যে দ্যার ইজ নোবডি হু, এমন কেউ নেই, হু, নোবডি পরিবর্তে লিখতে হবে হু ইজ অ্যাবসোলিউটলি হ্যাপি, অ্যাবসোলিউটলি হ্যাপি, এমন কেউ নাই যে সম্পূর্ণরূপে সুখী। অথবা লেখা যেতে পারে হু ইজ কমপ্লিটলি হ্যাপি, হু ইজ কমপ্লিটলি হ্যাপি, সম্পূর্ণরূপে সুখী। নেক্সট এক্সাম্পল দেয়া আছে ট্রিস, গাছপালা আর এসেনশিয়াল হয় অত্যাবশ্যক ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছপালা হয় আমাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। সো উই শুড প্ল্যান্ট, তাই আমাদের উচিত অনেক গাছপালা রোপণ করা। সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিস, তাই আমাদের অনেক গাছপালা রোপণ করা উচিত। নেক্সট আমি যে এক্সাম্পলটা তোমাকে দেখাচ্ছি,
আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ ফ্রি টাইম। সকালবেলা আর্লি রাইজিং, সকালবেলা ঘুম থেকে ওঠা গিভস দেয় এ ম্যান, একটা মানুষকে এনাফ ফ্রি টাইম, যথেষ্ট মুক্তির সময় দেয়, যথেষ্ট সময় দেয় তাকে। সিন যেহেতু আই এম এন আর্লি রাইজার, যেহেতু আমি একজন সকালে ঘুম থেকে আরোহণ করা ব্যক্তি, তাই আমি অনেক সময় পাই। তাহলে লিখতে পারি আই গেট এনাফ time, I get enough time to do my work. আমার কাজ করার জন্য আমি যথেষ্ট সময় পাই। এছাড়াও এটাকে লেখা যেতে পারে I have enough time to do a lot of work. I have enough time to do a lot of work. Thank you for your watching this video. যে এই ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তবে এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমাকে জানাবে যে আসলে বেসিক্যালি কোন বিষয়ের উপর আমার ক্লাস নেওয়া উচিত, এবং এটা যদি আরও বেশি জটিল মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে এটা আরও সহজভাবে ক্লাসগুলো নেওয়া যায় কিনা। থ্যাংক ইউ।